মুখবদ্ধ আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহর প্রিয় বান্দাগণের অন্যতম নৈতিক গুণ তাওয়াক্কুল নিয়ে এই আয়োজন। তাওয়াক্কুলের ব্যাপারে মুমিনদের কুরআন ও সুন্নাহতে বিভিন্ন আঙ্গিকে উদ্বুদ্ধ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মুতাওয়াক্কিলিনগণের পরম আদর্শ। ঈমানের এই গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে বিভিন্ন ভ্রান্ত ধারণা ও বাড়াবাড়ির প্রচলন রয়েছে। কেউ কেউ তাওয়াক্কুলকে বানিয়েছেন পরনির্ভরশীলতার সামর্থ্য, আবার কেউ একে মনে করেন উপকরণ অবলম্বন না করার নামান্তর। আমি এখানে বিভিন্ন সুফি সাধকের তাওয়াক্কুলের এমন ঘটনাবলীর আলোচনা করেছি যা একদিকে যেমন ইসলামের মধ্যম পন্থার সাথে সাংঘর্ষিক, অন্যদিকে মহান আল্লাহর সৃষ্টি রহস্যের সাথেও সাংঘর্ষিক। আমরা এখানে তাওয়াক্কুলের ব্যাপারে কোরআন ও সুন্নাহতে বর্ণিত পদ্ধতি তুলে ধরেছি, যাতে রয়েছে সকল সমস্যার সমাধান, রয়েছে মহান আল্লাহর সন্তুষ্টি, জীবনের পাথেয় এবং হেদায়েতের আলো। ইরশাদ হয়েছে, এমনিভাবে আমি আপনার কাছে এক ফেরেশতা প্রেরণ করেছি আমার আদেশক্রমে। আপনি জানতেন না কিতাব কি এবং ঈমান কি, কিন্তু আমি একে করেছি নূর, যা দ্বারা আপনি আমার বান্দাদের মধ্যে থেকে যাকে ইচ্ছে পথ প্রদর্শন করি। নিশ্চয়ই আপনি সরল পথ নির্দেশ করেন। আল্লাহর পথ। নবভৌমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু আছে সব তারই। শুনে রেখো, আল্লাহ তাআলার কাছে সব বিষয় পৌঁছায়। সূরা শুআরা আয়াত নম্বর 52। আশা করি পাঠকবৃন্দ এখানে তাওয়াক্কুলের ব্যাপারে একটি সঠিক ধারণা পাবেন, যা আল্লাহর উপর পরিপূর্ণভাবে ভরসা করার পাথেয় যোগাবে। আল্লাহর উপর ভরসার নামে হাত পা গুটিয়ে না রেখে যথাযথ উপকরণ ও উপায় অবলম্বনের তরিকা বাতলে দেবে, যেন আমরা শরীয়ত সিদ্ধ সকল উপকরণের ব্যবহার নিশ্চিত করি আর ফলাফলের জন্য ভরসা করি সৃষ্টিকুলের স্রষ্টা আল্লাহর উপর। শুনে রেখো, তারই কাজ সৃষ্টি করা এবং আদেশ দান করা। আল্লাহ বরকতময়, যিনি বিশ্ব জগতের প্রতিপালক। সূরা আরাফ আয়াত নম্বর 54। এই মর্মে হযরত শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গোত্রকে যা বলেছিলেন তার উল্লেখ করেই মুখবদ্ধটির ইতি টানছি। তিনি বলেছিলেন, আমাদের প্রতিপালক প্রত্যেক বস্তুকে স্বীয় জ্ঞান দ্বারা বেষ্টন করে আছেন। আল্লাহর প্রতি আমরা ভরসা করছি। হে আমাদের প্রতিপালক, আমাদের ও আমাদের সম্প্রদায়ের মধ্যে ফয়সালা করে দিন, যথার্থ ফয়সালা। সূরা আরাফ আয়াত নম্বর 89। মহান আল্লাহ দয়াময়, দয়ার প্রত্যাশী। ইউসুফ আল কারজাবি, জুন 1994 খ্রিস্টাব্দ।